আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি এমন রেসিপি শেয়ার করছি যা আমি আগে কখনো রান্না করি নাই। শ্বশুরবাড়িতে প্রথম এসে এই প্রথম রান্না করছি। বিয়ের আগে কখনো ট্রাই করিনি। চলুন তাহলে দেখা যাক কীভাবে কী করি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ কাটাগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর এখানে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নেব। তো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নেব। মশলাটা থেকে যখন এখন তেল ছেড়ে দেবে তখন আমি বেটে রাখা জিরা ও অল্প পরিমাণে সরিষা বাটা দিয়েছি, দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি বেটে রাখা পাতাকপি দিয়ে দিব, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। পাতাকপি থেকে অবশ্য পানি বের হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনা উঠে নাড়াচাড়া করে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কপিটা নাড়াচাড়া করে রান্না করে নেব। এই পর্যায়ে এসে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, আমি বেশি ঝোল রাখবো না, সেই পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি। আমি কেটে রাখা কিছু টমেটো ছিল, সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো আগে থেকেই ভেজে রাখছিলাম, ওই ভিডিওটা আমি নেই নাই। যে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব, ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো প্রায় শেষ হয়ে এসেছে আমার রান্না। শেষ পর্যায়ের দিকে আমি কেটে রাখা কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। হালকা নাড়াচাড়া করে দিব। এই তো আমার রান্না প্রায় শেষ। জানি না কেমন হয়েছে, সবাই খেয়ে কি রিভিউ দেয় সেটা অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।